নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়েছি মনসা মায়ের পুজো দিতে যাব। আমার জায়ের বাবার বাড়ি সবাই আসবে। আমার যা ফোন করেছিল, দিদিভাই তুমি কি যাবে? আমি বললাম হ্যাঁ যাবো, গতকাল রাতে ফোন করেছিল। তাই আজ সকাল সকাল স্নান টান সেরে বেরিয়ে পড়েছি মনসা মায়ের উদ্দেশ্যে। আপনারাও সঙ্গে চলুন, মনসা মায়ের দর্শন করবেন আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। বক বক করতে করতে আমরা মনসা মায়ের কাছে চলে আসলাম। আমরা আসার আগে এরা চলে এসেছিল, এসে হাত পা ধুয়ে দাঁড়িয়ে আছে। আর ভাইয়ের বউ দণ্ডি কাটবে, স্নান করে এই যে উঠে আসছে দণ্ডি কেটে কেটে। মানত করেছিল, মানত পূরণ হয়েছে, তাই মানত শোধ করছে। আর দিদির ছেলেরও মানত ছিল, বাতাসা লুট হবে। এখানে তো লুট করা যাবে না, তাই পুজো দেওয়ার পর ভক্তদের হাতে হাতে করে বাতাসা দেয়া হবে। আর এই যে স্বর্ণালী দণ্ডি কেটে কেটে যাবে মায়ের কাছে, মাকে প্রদক্ষিণ করবে 3 বার। আমাদের মনসা মা ভীষণ জাগ্রত মা। মায়ের কাছে কেউ কিছু মনের ইচ্ছে জানালে মা ঠিক মনের ইচ্ছে পূরণ করে দেন। অনেকেই হয়তো শুনেছেন জগপুর মনসা মায়ের কথা। চৈত্র মাসের 3য় মঙ্গলবার বড় করে পুজো হয়, লাখো লাখো দর্শনার্থী হয়, প্রচুর ভিড় হয়, ভালো লাগে। আমাদের এই পাশাপাশি অত বড় একটা পুজো হয়, মনসা পুজো, জগপুর মনসা মায়ের পুজো। সাগর মেলার পর, গঙ্গাসাগর মেলার পর এটা 2য় স্থান। গঙ্গাসাগর মেলা 1ম স্থান অধিকার করেছে, এটা 2য় স্থান। আর আমরা সব কিছু পুজো দেব কেনাকাটা করে মন্দিরের দিকে যাচ্ছি। আর স্বর্ণালীও দণ্ডি কেটে কেটে যাচ্ছে। ওই তোকে নিয়ে যাবো রে, শালবনি যাবি যাবি? তাই 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 সেও খাবার খাবে, ও ভাবছে কিছু আছে দিবে। আরে পূজা হলে তো দিব। দেখো তারাও কেমন জেনে গেছে। আমরা এই গেটে ঢুকি নাকি? হ্যাঁ, ভাই চলে আসো, ভাই আসো। জায়ের ভাইয়ের বউ দণ্ডি কাটছে, আর মেয়ের মানসিক শোধ করছে। আমরা আজকে সবাই মিলে এসেছি মায়ের কাছে। ও এইখানটায় না ঘেরে দিয়েছে। डस्टबिन लेके थी, वो डस्टबिन निकला ए पड़ सकता।
థ్యాంక్ యూ కదా సార్ అట్లే నువ్వు అది ఉన్నారు కదా আমি বলে ফুল দিয়ে দিয়ে ডাকবো না আমার পুজো দেওয়া হয়ে গেছে। স্বর্ণালী এখনও দণ্ডি কাটছে, 3বার ঘুরতে হয় তো, আর অনেকটা জায়গা জুড়ে সময়ও লাগবে। আর দিদি তো টেনে দিচ্ছে দাগ, একজনকে তো এরকম টানতে হয়, নাহলে ভুলভাল হয়ে যাবে, সেই জন্য দিদি প্রথম থেকেই আছে। স্বর্ণালীর দণ্ডি কাটা হয়ে গেলে তারপর স্বর্ণালী পুজো দেবে তার মেয়ের নামে। একে একে সবাই আমরা পুজো দেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার ছেলের দিকে দেখুন, এই যে ছেলেকে যেন মা মনসা ভালো রাখে। ট্রেনটা যাচ্ছে কত সুন্দর। দু জায়ে মিলে দুটো মোমবাতি জ্বালবো ছেলের নামে। সেখানে যাবেনি, হাওয়া আছে না, তাই তো আর বাটিগুলো আনলে ভালো হতো। আমি শালবনিতে কবে এসেছি।
আমরাও জ্বালবো। না জ্বালবো নি, ভাই এনেছে, একা পারবে না, আমি বলছি ভাই বলছে একটু হেল্প করে দিলে ভালো হয়। আমি ঠিক আছে করে দিচ্ছি। সে জ্বালাবে, তার মানো, সে জ্বালাবে, কিন্তু আমি সাজিয়ে দিতে পারবো। চলো। বাবা কি হচ্ছে জেঠুর কোলে? চলো এবার সাত্তকী নেমে সেই যে 10 কেজি বাতাসা নিয়ে এসছে, সব ভক্তদের হাতে হাতে দেবে। বাবা বাবা হাত দিতে নেই বাবা। আমরা সবাই এসেছি, দিদি, আমি, আমার সোজা মা, সাত্তকী, ভাইয়ের শাশুড়ি, ভাই বউ তো দণ্ডি কাটলো। এই যে গো, জয় মা মনসা, ভালো রাখো। বেটুকে নাও কোলে। বাবা বাজাও বাজাও। আয় আয় পাখি আয়। ওই তো পাখি, দেখো উপরে পাখি বসে আছে তো। সবাই মিলে একটা তুলবো, কাউকে বলেছিলাম না দিদির ছেলের মানত আছে, মানত শোধ হচ্ছে, সব ভক্তদের হাতে বাতাসা দিচ্ছে। খাওয়ালাম দিদি, তারা কি সুন্দর খেয়ে নিল গো হাত থেকে। তুই খাওয়া দেখ। জেঠুর গাড়িয়ে বসে ছোট একটু কাটছে। যতই মন খারাপ থাকুক না কেন, মায়ের কাছে আসলে মনটা ভালো হয়ে যায়। দুঃখ কষ্ট যন্ত্রণা সবার মধ্যেই আছে, কিন্তু সবাই মায়ের কাছে এসেই তো আমরা জানাই মা যেন সবার ইচ্ছে পূরণ করে সবাই ভালো থাকে। সবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে মায়ের সামনে আমাদের একটা গ্রুপ ছবি তুলে নিচ্ছি, সবাই একসঙ্গে ছবি তুলছি, এটা একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। আর ছাগলগুলোর অবস্থা দেখুন, সামনে এসে তারাও দাঁড়িয়েছে। দুটো গাড়ি নিয়ে এসেছিল, এই যে একটা গাড়ি স্বর্ণালীদের, আর একটা যে মারুতি। পুজো দেওয়া হয়ে গেছে, ওরা এবার চলে যাবে দেবরা, আর আমরা আমাদের বাড়ি মাতপুর, ওখানে চলে যাব। ভাই বাইক নিয়ে এসেছিল, ভাই বাইক নিয়ে চলে যাবে। সবার তো পুজো দেওয়া হয়ে গেছে, যে যার মতো বাড়ি চলে গেল। আর বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।